শিক্ষক দিবস কিভাবে পালন করলাম, কি কি করলাম, সবটাই কিন্তু ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থেকো, আশা করি কিন্তু তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই আমার সঙ্গে থেকো, সাথে থেকো। তো চলো দেখতে থেকো। মেনুতে আছে ফ্রাইড রাইস আর তবে লুচি করলে বেশ ভালোই হতো। বাচ্চাদের না লুচিতে প্রচণ্ড ওদের ভালোবাসা, একটা লুচি হলেই ওরা খুব খুশি হয়ে যায়। কিন্তু কেন জানি না এবছরটা আমার আর লুচি করতে ইচ্ছে করলো না। প্রত্যেক বছর আমি লুচিটাই করে থাকি, লুচি, চিকেন, ঘুগনি এসবই করে থাকি, কিন্তু এবছর আর করতে পারলাম না। আমি জানি হয়তো 30 পেরিয়ে গিয়ে কাজ করার যে একটা এনার্জি, সেটাই হয়তো আর পাই না। তার জন্য কিন্তু রান্নার চাপটা একটু কমিয়ে দিলাম নিজে থেকেই। তো একটা ওভেন জোগাড় করে নিলাম, একটা কড়াই জোগাড় করে নিলাম, নিয়ে রান্নাবান্না কিন্তু চালু একাই করে নিয়েছি। যেহেতু বড় গ্যাস, বড় ওভেন, তার জন্য সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসেছি। তো বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমার কিন্তু অনুরোধ রইল। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও, ওটাই আমার শান্তি গো। সারাটা দিন সংসারের কাজ, জীবনে যাই ঘটে থাকুক না কেন, আমার এই ভিডিও করা একটা নেশা বলতে পারো, একটা ভালোবাসা বলতে পারো। অনেকে অনেক কিছুই বলে, এটা হচ্ছে এটাও ভিডিও করতে হবে, এটা হচ্ছে ওটাও ছবি তুলতে হবে। ছবি তোলা, ভিডিও করা আমার একটা ভালো লাগা প্রথম থেকেই। তো সেটাকেই কিন্তু আমি কাজে লাগানোর চেষ্টা করছি। তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, দেখি আমি কতদূর কী করতে পারি। আর জানি না কি হবে ভবিষ্যতে, তবে আমার ভালোবাসাটাকে আমি কাজে লাগাতে চেষ্টা করছি। এই যে ভিডিও করার পরে যে পরে দেখি না এরকম রান্না হয়েছে, এরকম হচ্ছে, মনটা বড্ড ভালো লাগে। তো আমার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে, এবার একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। এতটা মাংস রান্নার আমার অভ্যেস নেই, তাও ঝুঁকি নিয়ে একা একাই শুরু করে দিয়েছি। আর দেখো, চিকেন হয়ে গেছে। এবার কিন্তু ফ্রাইড রাইস করার জন্য সব রেডি করাই আছে। এখানে চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ওইদিকে সবজি, কিশমিশ, কাজু বাদাম ভেজে নিয়েছি। আর খুন্তিটা না খুব ছোট হয়ে গেছে, খুব মুশকিল। একটা খুন্তি জোগাড় করতে হতো, যেটা আমার রান্নাঘরে ছিল, যেটা ইউজ করি, সেটা দিয়েই কিন্তু করলাম। অনেকটা মানে অসুবিধা হয়েছে নাড়াচাড়া করতে। তো সব মিশিয়ে দিয়ে ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব, হয়ে যাবে আমার ফ্রাইড রাইস। তো কেমন হয়েছে কি হয়েছে জানি না, তো পরে দেখা যাবে। এখন তো রান্নাটা করে নিই। আর এদিকে কিন্তু বরমশাই, ঘরটা পরিষ্কারই করা হয়েছে, তো তারপরে একটু জল ছিল, ও একটু মোছামুছি করে আবার একটু ওপর থেকে ক্লিন করে দিল। আর রাস্তাটা একটু জল দিয়ে পাইপ লাগিয়ে ধুয়ে দিয়েছে। আর এদিকে পাপাই দেখলে বাজারে গিয়ে এসব বেলুন আর এগুলো সব কিনে এনেছে, ঠিক আছে। কে ও ও যখন যখন দেওয়া হয়তো তখন বলে নাই, তাই তো? কি শুরু হচ্ছে দেখ, এগুলো কি লেবু? লেবু ঝুলছে, হলুদ লেবু, সাদা লেবু, নীল লেবু, বাতাবি লেবু না কমলা লেবু, কোনটা? ভাই কি লেবু? কি লেবু? বাহ, আমার পাপাই ডেকোরেশন খুব সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করেছে আমার পাপাই। বাহ, খুব ভালো, খুব ভালো হয়েছে। আসলে হয়েছে কি, যেহেতু দেওয়ালটা প্লাস্টার ঠিকঠাক করা নেই, ওই বেলুনগুলো আর যা যা সব কিনে এনেছে কিছুতেই চিটাতে পারছিল না, বারবার খুলে যাচ্ছিল। তার জন্য ওর সাথে একটু মজা করছিলাম আর কি। আমি একটু আলু ভাজা আর একটু ডাল করেছিলাম। আর এখানে তো দেখলে দুটো গামলায় চিকেন আছে আর ফ্রাইড রাইস আছে। আর পরে একটু বোঁদে আনা হয়েছিল, সব এক জায়গায় গুছিয়ে রাখা হলো। এক এক করে সব আমার স্টুডেন্টরা আসবে, তারপরে কিন্তু পুরো ব্লগটা তোমরা কিন্তু দেখো অবশ্যই, ঠিক আছে। আর এখানে আছে আমার দুই মেয়ের স্যার ম্যামদের জন্য গিফট কিনে এনেছে বড়মশাই। সোনাইয়ের স্যারের জন্য আর পাপাইয়ের স্যারের জন্য দুটো গেঞ্জি আনা হয়েছে, খুব সুন্দর হয়েছে গেঞ্জি দুটো। আর ওইটাই কি আছে ওর ম্যামের জন্য, সেটা আমি ঠিক জানি না, ওটা প্যাকিং করা আছে। তো তো দেখো, একে একে কিন্তু সবাই চলে এসেছে।
সব স্টুডেন্টরা মিলে নাচ গান, কেউ আবৃত্তি এসব কিন্তু হচ্ছিল। এখানে এত সুন্দর একটা গানে নাচ হচ্ছিল, সেটা আমি আর ভয়েসটা দিতে পারলাম না। জানি না এই ভিডিওটাতে আমার কপিরাইট আসবে কি না। শুনেছি গানের মিউজিক দিলেই কপিরাইট চলে আসে। তো দেখো এক এক করে আমার সব ছানাপোনা চলে এসেছে। কী ভালো লাগছে তাই না ঘরটা দেখতে। সত্যি আজকের দিনটা আমার এত ভালো কেটেছে। সকাল থেকে যতটা কষ্ট করেছি, আর এই মাত্র এইটুকু মুহূর্ত আমার সব কষ্ট মুছে গেছে। একটুখানি সুখের জন্য কতটা কষ্ট করে মানুষ, তাই ভাবি। আসলে একা একা সব হাতে সমস্ত ধোয়াধুয়ি, পরিষ্কার, রান্নাবান্না একা করেছি তো সকাল দিকটা খুব কষ্ট হয়েছিল। কিন্তু এখন দেখো আমার আনন্দের আর শেষ নেই। স্টুডেন্টরাই কিন্তু এই কেকটা এনেছিল, তো সেই কেকটাই এখন কাটবো। আমার তো কেকটা কাটতেই খুব হাসিই পাচ্ছিল, তবে খুব 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 আনন্দ হচ্ছিল। মানে জন্মদিনে কেক কাটার থেকে এই যে টিচার্স ডেতে যে কেক কাটা হয়, এটার বেশি সুখ। এত আনন্দ হচ্ছিল কি বলবো। আজকের দিনটা ছিল আমার সেই সেরা মুহূর্ত। অল্প লোকজন আমার কিন্তু একদম ভালো লাগে না। আমি লোকজনের মধ্যে থাকতে সত্যি খুব ভালোবাসি। গল্প, আড্ডা, হাসি ঠাট্টা, আমি এইসবই আমার জীবনটা আমি কাটাতে চাই। তো আমার স্টুডেন্ট কিন্তু মাত্র 9 জন। এমন কিছু এক গাদা কিন্তু আমি পড়াই না। 9টা স্টুডেন্ট আমি পড়াই। আমার পুচকে পাচকা সব দেখতেই পাচ্ছ এখানে। তো এই কজন পুচকে পাচকা যদি আসতো আমার কিন্তু ভালো তো লাগতোই, কিন্তু যেহেতু ভিড়টা কম হতো, তার জন্য কিন্তু আমি বুদ্ধি করে সব্বার গার্জিয়ানকে বলেছিলাম, সবাইকে অনুরোধ করেছিলাম যে তোমরা কিন্তু সবাই আসবেই আসবে। তো সবাই এসেছিল, শুধু ইমনের মা কিন্তু আসেনি। তার জন্য আমি খুব কষ্ট পেয়েছিলাম, অনেকবার বলেছিলাম কিন্তু আসেনি। তো যাই হোক, প্রচণ্ড আনন্দ হয়েছে সবাইকে নিয়ে। প্রত্যেকটা বছর আমি এর থেকে আরও বেশি আনন্দ করব। আমার কাছে স্মরণীয় দিন কিন্তু এই শিক্ষক দিবসটাই আমার কাছে সবথেকে প্রিয়। তো দেখো বাচ্চাদের বসানো হয়েছে। সোনাই দেখেছো বোঁদে নিয়ে থালা নিয়ে কেমন ঘষে ঘষে দিচ্ছিল। আর বাচ্চাগুলো বাড়িতে একা একা কিন্তু খায় না। আর এখানে দেখো বাচ্চাদের সাথে মিশে অনেকেই কিন্তু বাচ্চাদের সাথে একসাথে হলে না তাদের অন্যরকম চেঞ্জ হয়ে যায়, তারা একা একা খায়, তাদের নেচারই আর কি পাল্টে যায়। আর ওদিকে কিন্তু বরমশাই হাত পাটাতে চলে এসছে। ও কিন্তু আমার সাথে সাথে ফ্রাইড রাইসটা দিয়ে দিচ্ছিল, বেশ ভালোই হলো। আর আমরা কিন্তু পরেই বসবো খেতে, তো সবাইকে দিয়ে দিয়েছি। আর ওখানে দেখতে পাচ্ছ লাল গেঞ্জি পরে আমার আমার ভাগ্নে বসা আছে। ওর কিন্তু আজকে জন্মদিন, ওর শিক্ষক দিবসের দিনই জন্ম হয়েছিল। তো ওকে, ও তো মাস্টারমশাই স্যারের কাছে গিয়েছিল, তো ওকে অনেকবার বলাতে তারপর এসছিল। তো ওকে একটু খাইয়ে দিলাম। ছানাগুলো সব বসে আছে আর মায়েরা সব বসেছে খেতে। তো ছানাদের খাওয়া হয়ে গেছে সবার আগেই, এবার মায়েদের পালা। মায়েরা খাওয়া হয়ে গেলেই কিন্তু ছানারা এবার ডিস্টার্ব করছে। ওই দেখো, ওর আজকের দিনটা আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই কেটেছে সত্যি। সবার মায়েরা এসে আমাকে এত আনন্দ দিয়েছে আমি কি বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর একদম আশীর্বাদ করো আমি যেন বছর বছর এরকমভাবেই আমার ছানাপোনাদের নিয়ে আমি যেন এইভাবেই আনন্দ করতে পারি। তাদের দেওয়া কিছু গিফট আছে, তো সেই গিফটগুলো তোমাদের পরের ব্লগে শেয়ার করব। আর এখানে দেখো রাখা আছে আমার ছানাপোনাদের ভালোবাসা। তো এগুলো আমি পরে খুলে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।